আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মডার্ন প্যারেন্টিং। আজকে যেই প্রোডাক্টটা নিয়ে এসেছি এটার নাম হচ্ছে কিউট বেবি HN। এটা একটা ল্যাকটোজ ফ্রি ফর্মুলা, স্পেশাল ফর্মুলা ফর ডায়রিয়া। আর এইটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এটা কেমন হবে, কি কারণে এটা ইউজ করা হয়, সব কিছুই বলবো। দাম কত সেটাও বলে দিব। সো আমার সাথে থাকবেন। আগেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নতুন ভিডিওসগুলো আসলে আপনারা নোটিফিকেশন পাবেন। আমার সাথে থাকুন, আমার পোস্টে কমেন্টস করুন। আর আমার চ্যানেলে গ্যাস্ট্রোফিক্স, ল্যাক্টোফিক্স, তারপরে NAN AL110 এই সব স্পেশাল ফর্মুলার ভিডিওস আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। প্রথমে এটার প্যাকেজিং নিয়ে একটু কথা বলি। এই কন্টেইনারের মধ্যে আছে 200 গ্রাম প্রোডাক্ট, টিনের একটি কন্টেইনার। আর এখানে বলে দিয়েছে যে মেটেরিয়ালটা, ভিতরের যে মেটেরিয়ালটা এটা USA থেকে ইম্পোর্ট করা হয়েছে। শুধু বাজারজাত আর প্যাকেজিংটা বাংলাদেশে করা হয়েছে। এটা ম্যানুফ্যাকচার্ড হয়েছে ইন্ডিয়াতে। আর হ্যাঁ, সো প্যাকেজিংটা এটাই। 200 গ্রাম প্রোডাক্ট আছে এটার মধ্যে, এবং এটার প্রাইস হচ্ছে 650 টাকা। প্রোডাক্টের নাম হচ্ছে কিউট বেবি HN, আর এটা ল্যাকটোজ ফ্রি ফর্মুলা। আর কিউট বেবি HN ডায়রিয়া চলাকালীন শিশুদের খাবারের চাহিদা পূরণ উপযোগী একটি বিশেষ ফর্মুলা। আর ল্যাকটোজ মুক্ত, আর হচ্ছে ইলেকট্রোলাইটস সমৃদ্ধ। তারপরও ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং নির্দেশনা ফলো করে এটাকে খাওয়াতে হবে বাচ্চাকে। কিন্তু আগেই বলে দিচ্ছি, নবজাতক শিশুদের জন্য মায়ের দুধ সবথেকে ভালো। কিউট বেবি HN স্বল্পকালীন সময়ে ব্যবহারযোগ্য একটি ফর্মুলা, যা নিয়মিত খাবারের পরিবর্তে 5 থেকে 7 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। দীর্ঘ সময় ধরে কিউট বেবি HN খাওয়ানোর প্রয়োজন হলে ডাক্তারের অথবা স্বাস্থ্য কর্মীর পরামর্শ নিতে হবে। এটা একদমই জন্মের পর থেকে বাচ্চাকে আপনারা দিতে পারবেন। সো জন্মের পর থেকে আপনারা এটা কন্টিনিউ করতে পারবেন। 0 মান্থ থেকে বাচ্চাকে দিতে পারবেন। স্পেশাল ফর্মুলা, যখন বাচ্চার ডায়রিয়া হবে তখন আপনারা এটা বাচ্চাকে দিতে পারবেন। আর ডাক্তার যদি বলে যে আপনি এইটা কন্টিনিউ করার সময় মায়ের দুধ খাওয়াতে পারবেন না বা অন্য কোনো ফর্মুলা দিতে পারবেন না, তখন আপনারা শুধু কিউট বেবিটা দিবেন। আর যদি অনেক জটিল ডায়রিয়া বা ল্যাকটোসের সমস্যা না হয়, তখন আপনারা কিছুটা মায়ের দুধ বা ফর্মুলা মিল্ক বাচ্চাকে সাথে দিতে পারবেন, কিন্তু এটা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই। এখন আমি এটা কতটুকু খাওয়াতে হবে সেটা আপনাদেরকে বলবো। আমি আরেকটা জিনিস বলি যে এটা বানানোর এটার মধ্যে কি কি নিউট্রিয়েন্টস আছে, যেমন এনার্জি আছে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার। ভিটামিনসের মধ্যে আছে A, D3, C, B1, B2, নিয়াসিন, B6, B12, বায়োটিন, K1, E, ফলিক অ্যাসিড, সব কিছুই বলতে গেলে আছে। এইটা কিন্তু বাচ্চাকে যদি ডায়রিয়ার সময় আপনারা দেন, তাহলে বাচ্চার ডায়রিয়া আস্তে আস্তে ভালো হতে সাহায্য করবে, এবং যেই পানি শূন্যতা দেখা দেয় ডায়রিয়া হলে বাচ্চাদের বা বড়দের শরীরে, সেইটা ঘাটতিটা পূরণ করতে সাহায্য করবে। সো অবশ্যই বাচ্চার ডায়রিয়া হলে আপনারা এরকম ল্যাকটোজ ফ্রি ফর্মুলা বা স্পেশাল ডায়রিয়ার ফর্মুলাগুলা, যাকে বলা হয় স্পেশাল ফর্মুলা ফর ডায়রিয়া, ওগুলা দিতে পারেন। যেরকম গ্যাস্ট্রোফিক্স আছে মার্কেটে, ল্যাক্টোফিক্স আছে, NAN AL110 আছে। আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা এগুলা ইন্ট্রোডিউস করতে পারবেন বাচ্চাকে। এখন আমি কতটুকু দিতে হবে সেটা বলছি। 1 থেকে 2 সপ্তাহের বাচ্চাকে 90 মিলি, আপনারা 90 মিলি পানির মধ্যে 3 চামচ পাউডারটা দিয়ে দিনে 6 বার খাওয়াতে পারবেন। 3 থেকে 4 সপ্তাহের বাচ্চাদেরকে 120 মিলি পানির মধ্যে 4 চামচ পাউডার, কিউট বেবি পাউডার দিবেন এবং দিনে 5 বার খাওয়াতে পারবেন। 2 মাসের বাচ্চাকে 150 মিলি খাওয়াতে পারবেন, এবং এটার মধ্যে 5 চামচ পাউডার লাগবে, আর 5 বার খাওয়াতে পারবেন দিনে। 3 মাসের বাচ্চাকে আপনারা 180 ml 6 চামচ পাউডার দিয়ে 180 ml পানিতে তৈরি করে নেবেন, দিনে 5 বার। 4 থেকে 12 মাসের বাচ্চাকে 210 ml 7 চামচ কিউট পাউডার দিয়ে দিনে 5 বার খাওয়াতে পারবেন।
1 থেকে 2 বছরের বা তার উপরের বাচ্চাদেরকে 240 মিলি পানির মধ্যে 8 চামচ পাউডার মিক্স করে দিনে 5 বার খাওয়াতে পারবেন। আর টিনের ভিতরে যেই চামচটা দেওয়া থাকবে সেটা দিয়েই তৈরি করে দিতে হবে। আর প্রতিবার যখন আপনারা টিনটা ব্যবহার করবেন পরে ভালোভাবে বন্ধ করে ঠান্ডা ও শুষ্ক জায়গায় শুকনো জায়গায় রাখতে হবে। আর রেফ্রিজারেট করার দরকার নেই, ফ্রিজের ভিতরে রাখতে পারবেন না। আর টিনের মুখ খোলার 1 মাসের মধ্যে কিন্তু আমাদের এইটা শেষ করে ফেলতে হবে, তারপরে কিন্তু আর ব্যবহার করা যাবে না। সেটা হচ্ছে টিন যখন আপনারা ওপেন করবেন তার থেকে 1 মাসের মধ্যেই। যে কোনো প্রোডাক্ট বা বেবি প্রোডাক্ট স্পেশালি কেনার আগে অবশ্যই ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপায়ারি ডেটটা দেখে কিনে নেবেন। আপনার শিশুর ডায়রিয়া সম্পূর্ণভাবে ভালো হয়ে গেলে ওরা সাজেস্ট করেছে যে শিশুর বয়স যখন 0 থেকে 6 মাস হবে তখন কিউট বেবি 1 ফর্মুলাটা দিতে পারবেন। 6 থেকে 18 মাসের বাচ্চাদেরকে কিউট বেবি 2 ফর্মুলাটা দিতে পারবেন এবং 18 মাস পূর্ণ হলে কিউট বেবি 3 ফর্মুলাটা বাচ্চাদেরকে দিতে পারবেন। সো আজকে এইটুকুই। আমি আরেকটা ভিডিও বানাবো যেখানে এটার প্রিপারেশন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। সো আপনারা কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।